রাক্ষসী পদ্মার ভয়েল খাওয়ায় তছনছ হচ্ছে জাজিরা। শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাটে একদিনে পদ্মা বিলীন হয়েছে প্রায় ৬০০ মিটার এলাকা। এর আগে পদ্মার এমন ভয়াবহ রূপ দেখেনি মাঝিরঘাটের মানুষ। বৃহস্পতিবার ভোর ৫টা ৩৫ দিকে শুরু হয় এই তাণ্ডব। চোখের সামনে নদীতে বিলীন হয়ে যায় স্বপ্নের বাড়ি। স্মৃতিচারণের জায়গাগুলো নিমিশে বিলীন হয়ে পড়ে। তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না এই সময়। অনেক মানুষ তাদের সবকিছু হারিয়ে এখন নিঃস্ব। মাসখানেক আগেও মাঝিরঘাট ছিল জাঁকজমকপূর্ণ, কিন্তু আজ প্রকৃতির কাছে অসহায় মানুষদের আত্মনাদের যেন পরিণত হয়েছে মৃত্যুপুরী। মাঝিরঘাটের পাশাপাশি আলম খারকান্দি, উকিল উদ্দিন মুন্সিকান্দি ও ওসিমউদ্দিন মাদকর বিজ্ঞান ও ৭০০ পদ্মারও পদ্মার এই ভয়াবহ ভাঙ্গিটা শুরু ছড়িয়ে যাচ্ছে এই পদ্মা নদীতে সর্বনাশা পদ্মা নদীর কবলে। এই পদ্মা নদীর যে ভয়াবহতা রয়েছে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আজকে অবিরাম ভাঙ্গনের কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে যে প্রথমত ভাঙ্গন রোধের কর্তব্যরতদের দায়িত্বহীনতা, দ্বিতীয়ত স্থানীয় কিছু অসাধু বালু ব্যবসায়ীদের লাগামহীন বালু উত্তোলন। স্পষ্ট করে বলতে গেলে যদি মাঝিরঘাট এলাকায় এখন ভাঙ্গন রোধ করা না হয় তাহলে খুব শীঘ্রই এর প্রভাব পদ্মা সেতুর উপরেও পড়বে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মাঝিরঘাট এলাকায় প্রায় অর্ধেক বাড়িঘর, দোকান এবং অন্যান্য স্থাপনা পদ্মায় বিলীন হয়ে গিয়েছে। জনগণের দুর্ভোগে পুরো এলাকা এখন আতঙ্কিত। দেশের স্বার্থে এবং জনগণের অগ্রগতির সাথে জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় পদ্মার এই ভয়াবহ ভাঙ্গনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যথাযথ ক্ষতিপূরণ দিয়ে সরকারের অবিলম্বে পাশে দাঁড়ানো উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব পুরো এলাকায় একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা উচিত, যাতে ভবিষ্যতে এই অঞ্চলে পদ্মার এরূপ ভয়াবহ রূপ আর দেখতে না হয়। সামনে খারাপ আছে লাইন না ভিডিও কর নিচে নামে সে ভিডিও কর দেখ অবস্থা